Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্বে। এবার থেকে ধারাবাহিকভাবে রুটিন মেইনটেইন করে ডেফিনেটলি তোমরা ক্লাস পাবে বিকজ ইন্টারনেট ঠিক হয়ে গেছে। গতকাল থেকে ক্লাস স্টার্ট হয়েছে, ফিরোজ স্যারের ক্লাস TWS একাডেমিতেও হয়েছে, মেন চ্যানেলে হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। সো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন সকাল 7টায়। আজকে 26 জুনের সাম্প্রতিক ঘটনা আমরা আলোচনা করব। দেখার চেষ্টা করো পর্বগুলি। একটু আমি তোমাদের রুটিনটা বলে দিই। এই রুটিন মেনে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনে ক্লাস হচ্ছে সকাল 7টা কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং সকাল 11:30, আজকেও হবে 11:30টায়, তোমরা প্রত্যেকে থাকবে। অ্যান্ড ইংলিশ 5 PM, জেনারেল স্টাডিজ 7 PM অ্যান্ড ম্যাথামেটিক্স 7:30। সো ডু সাবস্ক্রাইব ওয়ে অফ সলিউশন এবং ক্লাসগুলো প্রত্যেকে তোমরা অ্যাক্সেস করো। অ্যান্ড TWS একাডেমিতেও গতকাল থেকে ক্লাস স্টার্ট হয়েছে, তোমরা প্রত্যেকদিন জয়েন করবে। ফিরোজ স্যারের ক্লাস এভরিডে 9 PM। ওকে, অ্যান্ড ডু সাবস্ক্রাইব TWS একাডেমি রেলওয়ে গ্রুপ ডি এবং NTPCর জন্য। আজকের আমাদের প্রথম কোশ্চেন স্ক্রিনে, শহুরে দরিদ্র অর্থাৎ আরবান পুয়ার যাদেরকে বলা হয়ে থাকে তাদের জন্য কর্মসংস্থান গ্যারান্টি স্কিম, যেটাকে আমরা এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বলেছিলাম, সেই কর্মসংস্থান গ্যারান্টি স্কিম শুরু করার প্রথম রাজ্য কোনটি? কোন রাজ্য প্রথমে ইনিশিয়েটিভটা নিয়েছে? রাইট অ্যান্সার ইজ ঝাড়খণ্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলে দেখো, ঝাড়খণ্ড ইজ সেট টু লঞ্চ এ 100 ডে, যেটাকে আমরা 100 দিন বলে থাকি, এমপ্লয়মেন্ট স্কিম আন্ডার মুখ্যমন্ত্রী সমৃদ্ধি যোজনা ফর আরবান পুয়ার, শহুরে গরিবদের জন্য। তো এখান থেকে আমার আজকের প্রথম হোমওয়ার্কের কোশ্চেন তোমাকে প্রোভাইড, এটা ডিটেলটা ঝাড়খণ্ড সম্পর্কে। ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু অ্যান্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তোমরা জানো নিশ্চয়ই, নতুন মুখ্যমন্ত্রী। সো আমি নেক্সট যাচ্ছি। সম্প্রতি কোন সংস্থা লিকুইড কুলিং অ্যান্ড হিটিং গার্মেন্টের ওপরে পেটেন্ট পেয়েছে? অ্যান্ড অপশনসগুলো দেখো, ইয়েস নাসা, DRDO, নীতি আয়োগ এবং ইসরো। অ্যান্ড রাইট অ্যান্সার ইজ ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন হ্যাজ রিসিভড এ পেটেন্ট ফর ইটস লিকুইড কুলিং, তরল ঠান্ডা যে বিষয়টা, অ্যান্ড হিটিং গার্মেন্ট। সো LCHG, লিকুইড কুলিং অ্যান্ড হিটিং গার্মেন্টের উপরে পেটেন্ট পেয়েছে ইসরো। সো এখান থেকে আমি একটা হোমওয়ার্কের কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট আস্ক করতেই পারি, সেটা হচ্ছে ইসরোর বর্তমান চেয়ারপারসন কে, ইসরোর হেডকোয়ার্টার কোথায়, এটা তো প্রত্যেকেই বলতে পারবে। এবং ভারতের মহাকাশ গবেষণার জনক কে? মহাকাশ গবেষণার জনক, ভারতের মহাকাশ গবেষণার জনক, সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ সফলভাবে উচ্চ গতির ম্যালগেভ ট্রেন পরীক্ষা করেছে? এই জায়গায় তোমরা একটা শব্দ দেখলে যে ম্যালগেভ ট্রেন, দাদা বুলেট ট্রেনের নাম শুনেছি, সুপার ফাস্ট ট্রেন। সো ম্যালগেভ ট্রেন কি? মূলত এই কনসেপ্টটা নেওয়া যখন ম্যাগনেট ইউজ করা হয় রেলের পাটিতে এবং উচ্চ গতি, তুমি জানলে অবাক হবে, যেখানে কিন্তু গতি রাখা হয় 600 কিলোমিটার পার আওয়ার, 600 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু গতি রাখা হয়, সেই কারণে যাতে ছিটকে না যায় বা পাটি থেকে চ্যুত না হয়ে যায়, সেক্ষেত্রে ম্যাগনেট ইউজ করা হয়। সেখান থেকে মূলত এই ম্যালগেভ ট্রেনের কনসেপ্ট আসে। কোন দেশ? রাইট অ্যান্সার চীন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এ হাই স্পিড ম্যালগেভ টেস্ট ভেহিকল উইথ এ designed speed of 600 km/h successfully conducted its test run. সো সফলভাবে প্রথম টেস্ট রান, যেটাকে পরীক্ষামূলকভাবে, সেটা সফল করিয়েছে। কোন রাজ্য সরকার, দারুণ একটা স্কিম, একটু খেলো একটু পড়ো, আমার খুব ভালো লেগেছে, একটু খেলো একটু পড়ো প্রকল্পের কথা ঘোষণা করেছেন কোন রাজ্য সরকার? বিশেষত দেখো, দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকে লকডাউন পরিস্থিতিতে পড়াশোনা থেকে দূরে, তো সেটাকে ইনহ্যান্স করতে, আরো বুস্ট করতে মূলত এই স্কিম একটু খেলো একটু পড়ো, এবং এটা লঞ্চ করেছে নট মণিপুর, ইটস ত্রিপুরা। আমার আজকেও অ্যানিমেশন ভুল হয়েছে, আবার ঠিক করে নিতে হবে। দেখো, যে একটু খেলে একটু পড়ো, এটা একটা বাংলার লাইন, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, এবং ত্রিপুরায় বাংলা ভাষা। সো রাইট অ্যান্সার ত্রিপুরা, মানে যেটা বিপ্লব কুমার দেব যেখানকার মুখ্যমন্ত্রী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, নট মণিপুর। ওকে, সো ইন অ্যান এফোর্ট টু এনগেজ স্টুডেন্টদেরকে এনগেজ করে রাখার জন্য ডিউরিং COVID-19 ক্রাইসিস, ত্রিপুরা হ্যাজ অ্যানাউন্সড এ স্পেশাল ইনিশিয়েটিভ ফর অ্যাক্টিভিটি বেসড লার্নিং, স্পেশাল অ্যাক্টিভিটি বেসড লার্নিং কল্ড একটু খেলো একটু পড়ো। দারুণ ইনিশিয়েটিভ।
কোন রাজ্য সরকার নিস্তার বিদ্যুৎ মিত্র প্রকল্প চালু করেছে? নিস্তার বিদ্যুৎ মিত্র, মূলত এই নিস্তার বিদ্যুৎ মিত্র প্রকল্পের যে মূল উদ্দেশ্য বা যে মূল মটো হচ্ছে যে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ থাকে বা যেটাকে মহিলাদের দ্বারা ওমেন পরিচালিত, মহিলা পরিচালিত যে স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ, তো সেই মহিলাদেরকে নিয়ে এমপ্লয়ি বানানোর জন্য বা সেই মহিলাদেরকে কাজ দেওয়ার জন্য মূলত নিস্তার বিদ্যুৎ মিত্র প্রকল্প লঞ্চ করেছে মধ্যপ্রদেশ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। In Madhya Pradesh, the Madhya Pradesh Kestra Vidyut Vitan Company has started the Nishta Vidyut Mitra scheme for women empowerment for its kind of initiative. আমি এই জায়গায় ডিটেলটা বলে দিলাম কাদের জন্য, যে সেলফ হেল্প গ্রুপের জন্য, যে যেটাকে আমরা স্বনির্ভর গোষ্ঠী বলি, সেই তার মহিলাদের জন্য। Next, in this scheme, women self-help group at গ্রাম পঞ্চায়েত level will work as a নিষ্ঠা বিদ্যুৎ মিত্রাতে কাজ করবে, যেটা আমি এতক্ষণ বলছিলাম। সম্প্রতি কোন শহর মিশন জিরো লঞ্চ করলো? ইয়েস, মিশন জিরো লঞ্চ করলো সম্প্রতি কোন শহর? এটা হচ্ছে মুম্বাই শহর, এক মিউনিসিপ্যাল কর্পোরেশন, মূলত মুম্বাইয়ের BMC যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ দ্য Brihan Mumbai Municipal Corporation launch Mission Zero Rapid Action Plan to combat COVID-19. এটা একটা র্যাপিড অ্যাকশন প্ল্যান মূলত লঞ্চ করেছে মুম্বাই। ওকে, কোন ব্যাংক সত্য কার্ড চালু করার কথা ঘোষণা করেছেন? ইয়েস, এই মূলত এই সত্য কার্ড এর যে মূল মোটিভটা নেওয়া হয়েছে, যে কার্ড অবশ্যই অন্য একটা কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করার মাধ্যমে, চুক্তি করার মাধ্যমে, যে কার্ডের মাধ্যমে একটা ক্যাশলেস ট্রানজাকশন কিন্তু এই কার্ড কিংবা হেলথ ইন্স্যুরেন্সটাও কিন্তু স্ট্রং করা হয়েছে। এটা ইয়েস ব্যাংক করেছে। ইয়েস ব্যাংক পার্টনার্স উইথ অ্যাফোর্ডেবল টু লঞ্চ স্বাস্থ্য কার্ড কো ব্র্যান্ডেড ক্যাশলেস হেলথ কেয়ার কার্ড, যেটাকে ক্যাশলেস হবে এবং হেলথ কেয়ার কার্ড, স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে তুমি এই কার্ডটা ব্যবহার করবে, যার মধ্যে টাকা তোমাকে আগে থেকে ভরে রাখতে হবে, তারপর তুমি সেই কার্ডটা দিয়ে ব্যবহার করতে পারবে। আনএকাডেমি WBPSCর মাধ্যমে তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তোমাদেরকে জানিয়ে রাখি, এই জুন মাস শেষ হতে চললো, আজকে আমরা 26 তারিখে রয়েছি, জুলাই মাস হচ্ছে নেক্সট মান্থ। জুলাই মাস থেকে শুরু হবে এক্সাইজ মেনের ব্যাচ, যেখানে আমি আছি এবং আরও 3 জন। এক্সাইজের তোমাদের 4টে পেপার থাকে, 4টে পেপারে 4 জন স্যার থাকবেন। আমরা অলরেডি এক্সাইজের একটা ব্যাচ করেছিলাম, সেটা এন্ড হয়ে গেছে। প্রচুর ডিমান্ডের জন্য আমাদের দ্বিতীয় ব্যাচ একদম প্রথম থেকে বেসিক থেকে স্টার্ট হচ্ছে এক্সাইজের ব্যাচ নেক্সট মান্থ থেকে। তো যারা সাবস্ক্রিপশন নিতে চাও অবশ্যই নিয়ে নেবে, কিংবা যে কোনো পরীক্ষার জন্য, তোমার প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা ব্যাচ চলে। এটা আনএকাডেমির বেস্ট পার্ট, বিকজ আনএকাডেমিতে কিন্তু 50 জনের বেশি টিচার রয়েছে। এটা সবচেয়ে ভালো, আনএকাডেমির যে 50+ এডুকেটর রয়েছেন তাদের ইন্ডিভিজুয়াল ব্যাচ চলে, তাদের ব্যাচ কোর্স চলে, এবং তুমি যখনই সাবস্ক্রিপশন নেবে, একটা কোনো ব্যাচ নয়, তোমার ইচ্ছা মতো এই 50 জন স্যার ম্যামের ব্যাচ তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারবে, তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারবে। এটাই সবচেয়ে বেস্ট পার্ট। ওকে, যে স্যারের ক্লাস ভালো লাগে সেই স্যারের ক্লাস তুমি জয়েন করো, যে স্যারের ম্যাথ তোমার বুঝতে সুবিধা হয় সেই স্যারের ম্যাথ করো। ওকে, সো এই অ্যাক্সেসগুলো তুমি পাবে এবং ঘরে বসে লাইভ ক্লাস। সেক্ষেত্রে তোমরা 12 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নেবে। 12 মাসের সাবস্ক্রিপশন 7000 শো করবে। আলামিন 9 কোড ব্যবহার করো, 6300 প্রত্যেকে সাবস্ক্রিপশন নিতে পারবে, যেখানে দৈনিক খরচ 17 টাকা। ওকে, যেটা প্রত্যেকে কিন্তু অ্যাফোর্ড করতে পারবে জাস্ট একটা স্মার্টফোনের মাধ্যমে লাইভ ক্লাস। ভারতের প্রথম ভার্চুয়াল হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন এক্সপো 2020 কে উদ্বোধন করেছেন? অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, রাইট অ্যান্সার ইজ মনসুখ মান্দাভিয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেব, মিনিস্ট্রি অফ স্টেট ফর শিপিং, ইন্ডিপেন্ডেন্ট চার্জ অ্যান্ড কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, দুইভাবে পড়তে খুব অসুবিধা। মিনিস্ট্রি অফ স্টেট ফর শিপিং, অ্যাকচুয়ালি অনেকদিন পরে স্মার্ট বোর্ডে শিফট করেছি তো মানে চোখে খুব অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, মানে সেম জিনিস আমার এখানেও শো করে, এই আর কি। চলো পর্বে ফিরি। আমারও মানে হঠাৎ করে মানে আজকে ক্যামেরা ওপেন করলাম, তুমি জানো না স্মার্ট বোর্ডের এখানে মানে ধুলো পড়ে আছে লিটারেলি। আমি এবং ফিরোজ স্যার গতকাল সব পরিষ্কার করলাম, এই স্টুডিও, হোয়াইট বোর্ড স্টুডিও সব ক্লিয়ার করে তারপরে। মিনিস্ট্রি অফ স্টেট ফর শিপিং, ইন্ডিপেন্ডেন্ট চার্জ অ্যান্ড কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার মুকেশ মান্দাভিয়া inaugurated India's first one, the largest first virtual healthcare and hygiene expo। মনে রাখবে, ফার্স্ট হেলথ কেয়ার এবং হাইজিন
যেটাকে স্বাস্থ্যকর এক্সপো বলছে, তো সেটা প্রথম লঞ্চ করছে মনসুখ মান্দাভিয়া। সম্প্রতি গীতা পাশি কোন দেশের মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? তো অ্যাকচুয়ালি সে দেশটার নাম বলতে হবে, কোন দেশের তিনি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। গীতা পাশি কোন দেশের মার্কিন রাষ্ট্রদূতে তিনি নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার ইজ ইথিওপিয়া। আচ্ছা, ইথিওপিয়া থেকে আমার একটা কথা মনে পড়ছে, নোবেলের শান্তি পুরস্কার বলতে পারবে তার নাম কি? আমি অনেক ক্লু দিয়ে দিলাম, ডিটেলটা আমাকে গুছিয়ে কমেন্টে লিখবে। নোবেল শান্তি পুরস্কার, আমার এরকম শব্দ দেখলে খুব সেটা রিলেটেড কোশ্চেন মনে পড়ে যায়, খুব বেস্ট পার্ট এটা। সো গীতা পাশি of New York to be ambassador of extraordinary and philanthropy of the United States of America to the Federal Democratic Republic Ethiopia, অর্থাৎ ইউএস নিউ ইয়র্কের গীতা পার্সি তিনি ইথিওপিয়ার অ্যাম্বাসেডর, বা যেটাকে আমরা রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত। যেমন আমরা বলি না যে ওই দেশে কোন ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন, ভারতের কোন রাষ্ট্রদূত ওই দেশে নিযুক্ত হয়েছেন, তো ইনি হচ্ছেন বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত, মার্কিনদের রাষ্ট্রদূত। কোথায় নিযুক্ত হয়েছে? ইথিওপিয়াতে নিযুক্ত হয়েছে। আমরা এই কোশ্চেনটা সচরাচর ভারত দিয়ে দেখি, সাধারণত আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কম যাই, ন্যাশনাল অ্যাফেয়ার্সে বেশি থাকি। যখন এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তো এটা দেখবে মার্কিন রাষ্ট্রদূত কোন দেশ? ইথিওপিয়াতে। বুঝিয়ে দিলাম আর কি। নেক্সট কোশ্চেন হচ্ছে IFTAS এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার টি রবিশঙ্কর। দেখে নেওয়ার চেষ্টা করো, IFTAS এর ফুল ফর্মটা কি? ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড সার্ভিস হ্যাজ অ্যানাউন্সড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ টি রবিশঙ্কর অ্যাজ দ্য চেয়ারম্যান অফ অর্গানাইজেশন, অর্থাৎ এই সংস্থার চেয়ারম্যান পদে টি রবিশঙ্কর নিযুক্ত হয়েছেন। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। হোপ তোমরা এনজয় করেছো, তোমাদের প্রত্যেকে একটা লাইক চাইবো, অ্যান্ড ইউটিউবে একটু কষ্ট করে সার্চ করো TWS একাডেমি অ্যান্ড ডু সাবস্ক্রাইব TWS একাডেমি, বিকজ ওখানে আমরা ক্লাস স্টার্ট করেছি, এতদিন বলছিলাম, অ্যান্ড এবার থেকে লাইভ স্টার্ট হয়ে গেছে। সো প্রত্যেকে জয়েন করেন, ক্লাসগুলো দেখো। ফেসবুক গ্রুপ, কোনো প্রশ্ন বুঝতে না পারলে ফেসবুক গ্রুপে পোস্ট করো। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন লিখলেই ফেসবুকে আমাদের পেজও পেয়ে যাবে, আমাদের গ্রুপও পেয়ে যাবে, আমাদের লোগো দেখলেই তুমি চিনতে পারবে। ওকে, অ্যান্ড টেলিগ্রাম, যাদের নোটিফিকেশন ইস্যু, আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সিধা, দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং। তুমি যদি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার দেখো প্রস্তুতি নিতে চাও, প্রস্তুতি নিতে নিজেকেই হবে, ভালো করে বুঝবে, প্রস্তুতি তোমার নিজেকেই নিতে হবে। আমি কেন বলি সাবস্ক্রিপশন নিতে বা আনএকাডেমি প্ল্যাটফর্মে আসতে? আমার ভালো লাগে কোন পরিপ্রেক্ষিতে? এখানে অনেকগুলো টিচার্স পাবে যারা তোমাকে সবচেয়ে যেটা করতে পারে, গাইড করতে পারে যে কতটুকু পড়বো, কোনটা নেব। ইন্ডিয়ান পলিটির হিউজ সিলেবাস, সেখান থেকে কতটুকু তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দরকার। যেমন এক্সাইজের কথা বলি, পলিটির কিন্তু খুব ডিটেলে যাওয়া যায় না, যাওয়ার দরকার নেই, বেসিক পড়তে হবে, সেই বেসিকের মধ্যে কতটুকু, সেই গাইডটা কিন্তু তোমরা পাবে আনএকাডেমি থেকে। এই কারণেই তোমাদেরকে যুক্ত হতে বলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আফটার লং ডেজ স্মার্ট বোর্ডে ব্যাক করলাম, অ্যান্ড ইন্টারনেট স্টেবল হয়েছে, এবার আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো বলতে করছি, যে শিডিউল, সেই শিডিউল মেনে আমরা ক্লাস করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা যে বিভিন্ন গ্রুপে রয়েছে একটু তাদেরকে জানিয়ে দিও যে আমাদের ইন্টারনেট এসছে, আমরা ক্লাসগুলো আবার স্টার্ট করেছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অ্যাকচুয়ালি সঙ্গীত ম্যাম আসার কথা ছিল, ওনার একটু ফ্যামিলিগত কারণে আটকে পড়েছে, ওনার আরও 1 সপ্তাহ টাইম লাগবে। আমি এবং ফিরোজ স্যার কন্টিনিউ করছি। থ্যাংক ইউ, বাই বাই। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।